প্রথম দফার যে উপজেলা নির্বাচনটি হচ্ছে, এই উপজেলা নির্বাচনে কিন্তু বিজিবিকে নিরাপত্তার দায়িত্ব দেওয়া হয়েছে এবং এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিকই আছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কোথাও শোনা যায়নি এবং শুরু থেকেই পুরো উপজেলার বিভিন্ন রামগতি উপজেলার বিভিন্ন কেন্দ্র বা দুর্গম কেন্দ্র কিংবা ঝুঁকিপূর্ণ কেন্দ্র হিসাবে যেগুলোকে ধরা হচ্ছিল, সেই কেন্দ্রগুলোতে কিন্তু বিজিবি এবং নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবির যে প্লাটুনগুলো আছে সেই প্লাটুনগুলো দায়িত্ব পালন করছে। একই সাথে ভোটাররাও বলেছেন যে তারা বেশ শান্তিপূর্ণভাবেই কিন্তু ভোট গ্রহণ ভোট দিচ্ছে। আর আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির সদস্যরা নির্বাচনে কেন্দ্রের আশেপাশে যে লোকজন যে জড়ো হয়েছে তাদেরকে সরিয়ে নির্বাচন কেন্দ্রে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কিন্তু কাজ করছে। সকাল থেকেই বিজিবির টিমগুলোকে দেখা গেছে উপজেলার বিভিন্ন এলাকায় এবং একই সাথে নির্বাহী ম্যাজিস্ট্রেট যিনি আছেন দায়িত্বে তিনিও কিন্তু টহল দিচ্ছেন। উচ্চ জনতাকে কিন্তু বিজিবি ভিড় করতে দিচ্ছে না। বিজিবির নেতৃত্বে স্ট্রাইকিং ফোর্সের সদস্যরা দায়িত্ব পালন করছেন এবং বলা যায় ঝুঁকিপূর্ণ এই কেন্দ্রটিকে এখন পর্যন্ত কিন্তু বিজিবির কড়া অবস্থানের কারণে নিরাপদ রাখা সম্ভব হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে বিজিবির টহল গাড়ি একের পর এক কেন্দ্রে চলে যাচ্ছে। বলে রাখি, লক্ষ্মীপুরের রামগতি লক্ষ্মীপুরের দুইটি উপজেলায় ভোট গ্রহণ চলছে আজকে প্রথম দফার উপজেলা নির্বাচনে। এর মধ্যে রামগতি এবং কমলনগর দুটি উপজেলা। আর এই মুহূর্তে আমরা রয়েছি রামগতিতে। তো রামগতির ঝুঁকিপূর্ণ একটি কেন্দ্র থেকে আপনাদেরকে দেখাচ্ছি। এখানে আসলে সকাল থেকেই বারবার কিন্তু বিজিবির স্ট্রাইকিং ফোর্স হিসেবে বিজিবি টহল দিচ্ছিল, তারা বেশ তৎপর আছে। তো দর্শক, এই ছিল এই মুহূর্তের সর্বশেষ। পরবর্তীতে আমরা নতুন করে কোনো কেন্দ্র থেকে আপনাদের সাথে যুক্ত হয়ে আপডেট জানাবো। কেন্দ্রের আশেপাশের এলাকায় কিন্তু জনগণকে যারা উৎসুক জনতার যে ভিড়, এবং আমরা দেখতে পেয়েছি অতীতে এ ধরনের ভিড়গুলো থেকে কিন্তু সংঘর্ষের সূত্রপাত হয়। তাই বিজিবি কিন্তু এবার সেটা মাথায় রেখেই কিন্তু তারা উৎসুক জনতাকে নির্বাচন কেন্দ্র থেকে নিরাপদ দূরত্বে সরিয়ে দিচ্ছে এবং তারা তৎপর আছে বলেই কিন্তু আমাদেরকে অবগত করেছে। যিনি টহল কমান্ডার আছেন, স্ট্রাইকিং ফোর্সের যিনি নেতৃত্বে আছেন, তিনি কিন্তু আমাদেরকে জানিয়েছেন।